নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম দুধের মালাই সন্দেশের রেসিপি। বাড়িতে একটাবার যদি এরকম সন্দেশ তৈরি করে আপনি খান, তাহলে গ্যারান্টি দিচ্ছি আপনি আর বাজার থেকে মিষ্টি কিনেই খেতে চাইবেন না। বাজারের মিষ্টি যেমন দাম বেশি হয়, সেই সঙ্গে প্রচুর পরিমাণে ভেজালও থাকে। তো চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এর জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একদম ফুল ক্রিম গরুর দুধ 1 লিটার। ফুল ক্রিম বলতে দুধটা বেশ ঘন হতে হবে। এই সন্দেশটা বাড়িতে যারা খাঁটি গরুর দুধ কিনে থাকেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট, মানে তারা খুব সহজেই এই সন্দেশটা চাইলেই প্রত্যেক সপ্তাহে একবার করে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি 1 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। দুধের কালারটা দেখেই বুঝতে পারছেন যে দুধটা কতটা ঘন। খুব বেশি জল মেশানো হলে কিন্তু সন্দেশটা তৈরি করতেও সময় লাগবে, আর স্বাদেও ঠিকঠাক আসবে না। এবারে এই দুধটাকে কিন্তু ফুটিয়ে আরও কিছুটা ঘন করতে হবে। খুব বেশি ক্রিমি করার দরকার নেই। যখন দেখবেন হাই ফ্লেমে রেখে দুধটা ফুটতে শুরু করছে, সেই সময় এরকম করে হাতাটা দিয়ে রেখে দেবেন, যাতে করে আস্তে আস্তে দুধটা ফুটে কিছুটা কমে যায়। এই সময় আমি আপনাদের দেখিয়ে দিই এর সঙ্গে আর কি লাগছে। এখানে নিয়েছি দেখুন, প্রায় 2 লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছিলাম। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। এটা ফ্রিজে ছিল, যে কারণে এটা প্রায় পনিরই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনি পনির বা ছানা যে কোনো জিনিসটা দিয়েই এখানে সন্দেশটা তৈরি করতে পারেন। যেহেতু শক্ত হয়ে গেছে, সেই জন্য এটাকে গ্রেট করে নিতে হবে। আর ছানা যদি সঙ্গে সঙ্গে তৈরি করার পর করেন, নরম থাকবে, গ্রেট করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো চিনি। 2 চা চামচের জায়গায় যদি আপনি আরও 1 চা চামচ ব্যবহার করেন, কোনো অসুবিধে নেই। 4-5টা মতো এলাচকে এখানে গুঁড়ো করে দিলাম, খোসাটা দিইনি, শুধুমাত্র দানাগুলো দিয়ে দিয়েছি ভেতরে। এবারে এর মধ্যে দিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ। এটাকে বেশি দেওয়া যাবে না, আবার এই অল্প দেওয়ার কারণে সন্দেশের পরিমাণটা কিছুটা বাড়বে, আর সেই সঙ্গে সন্দেশগুলো তৈরি হয়ে যাওয়ার পরে, মানে আপনি যদি সেটাকে পিস করে খান, একেবারে কিন্তু ভাঙবে না। তাই অবশ্যই এই উপকরণটা দেওয়ার চেষ্টা করবেন। এবার সমস্ত উপকরণকে বেশ ভালো করে ঘষে 3 থেকে 4 মিনিট ধরে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। অনেক সময় পনির যদি মনে হয় খুব শক্ত, তাহলে 1 থেকে 2 চা চামচ দুধ আপনি মিশিয়ে নিতে পারেন। এখানে কিন্তু লাগেনি। এবার দেখুন একদম সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে পনিরটা বা ছানাটা, দেখতে পাচ্ছেন। এরকম করে কিন্তু মেখে নিতে হবে। এদিকে দুধটা দেখুন আগের থেকে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি। তো এখানে চিনি ব্যবহার করছি আমি 120 ml চায়ের কাপে 1.5 কাপ। আমি কিন্তু মিষ্টিটা একটু হালকা বানাচ্ছি। যদি বেশি মিষ্টি পছন্দ করেন, তাহলে কিন্তু আপনাকে চিনি দিতে হবে এখানে 2 কাপ, মানে 120 ml চায়ের কাপে 2 কাপ। চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, 4 থেকে 5 মিনিট। এই সময় আমি আবার আপনাদের দেখাচ্ছি এর সঙ্গে কি উপকরণ ব্যবহার করছি। তবে এই উপকরণটা একেবারেই অপশনাল, বাড়িতে যদি সম্ভব হয় তাহলেই ব্যবহার করবেন। তবে এটা দেওয়ার কারণে টেস্ট অনেকটাই বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুধের সর। এইভাবে মোটা দুধের সর আমি প্রায় 3 থেকে 4 দিন 1 লিটার মতো দুধ থেকে তুলে রেখেছিলাম। তো এটা বাড়িতে যদি খাঁটি গরুর দুধ পান তবেই তৈরি সম্ভব, নাহলে তো সম্ভব নয়। যদি না থাকে তাহলে এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দেবেন। তো আমি কিন্তু এই সরটাকে ভালো করে একটু ফেটিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব। আবার বলছি, যদি এটা না থাকে তাহলে আপনি এখানে গুঁড়ো দুধ কিন্তু মিশিয়ে নেবেন। সন্দেশের টেস্ট ভালো পেতে গেলে এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আর এই যে ধরুন মালাইটা বা সরটা দিলাম, এটা আমি আপনাদের কাপে মেপেও দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ হলো। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ওই যে কাপটা যেটাতে চিনি দিয়েছিলাম, তার প্রায় 1.5 কাপ মতো এখানে দুধের সর কিন্তু আমি অ্যাড করলাম। দুধের সরটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছেন দুধের কালার চেঞ্জ হয়ে গেছে। দুধটা আগের থেকে কিন্তু অনেকটাই ঘন তৈরি হয়ে গেছে। তো এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, 4 থেকে 5 মিনিট। এই মিষ্টিটা কিন্তু তৈরি করতে সময় লাগবে।
একেবারেই বলবো না 10 মিনিটে হয়ে যাবে বা 15 মিনিটে হয়ে যাবে, তা না। টোটাল কিন্তু আপনাকে 50 মিনিট থেকে 60 মিনিট মানে প্রায় 1 ঘন্টা হাতে সময় নিয়ে মিষ্টি বানাতে হবে। এবার যে ছানাটা মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। কিন্তু ছানাটা মাখানোর সময় যেটা আপনাকে যে টিপসটা ফলো করতে হবে সেটা হচ্ছে গ্যাসটা পারলে বন্ধ করে দেবেন। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে সেই কারণে নিচে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার চান্সটা থাকছে। তাই প্রথমে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন, তারপরে গ্যাসটা অন করে দিয়ে বাকি রান্নাটা করবেন। আর গ্যাসটা অন করা মানে একেবারেই আঁচ এই সময় বাড়ানো যাবে না, একদম কম আঁচে এটাকে কিন্তু ধৈর্য ধরে আপনাকে মিষ্টিটা তৈরি করতে হবে। আর এরকম ফ্ল্যাট কড়াই ব্যবহার করবেন, সেক্ষেত্রে যেটা হবে একটু তাড়াতাড়ি কিন্তু মিষ্টিটা তৈরি হবে। তো এইভাবে হাতা ঘুরিয়ে ঘুরিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, নিচে কোনোভাবেই যেন লেগে না যায় খেয়াল রাখবেন। এতটুকুও যদি এই মুহূর্তে এসে দুধ পুড়ে যায় তাহলে কিন্তু আপনার এতক্ষণের পরিশ্রমটা একেবারে বিফলে যাবে। তাই অবশ্যই কিন্তু মন দিয়ে এই সময় বাকি রান্নাটা সারবেন। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, তবে এখানে ভিডিওতে যত কম সময়ে মনে হচ্ছে তা কিন্তু নয়, এটা অনেকটাই সময় লাগবে এই রকম একটা অবস্থায় নিয়ে আসতে। তবুও যে কারণে আমি এখানে বলছিলাম যে ভালো গরুর দুধ ব্যবহার করুন, সর ব্যবহার করুন বা গুঁড়ো দুধ ব্যবহার করুন, এগুলো দিলে মিষ্টিটা একটু তাড়াতাড়ি তৈরি হবে। আর দুধ যদি পাতলা হয় সেক্ষেত্রে ঘন হতে অনেক সময়ও লাগবে। তো আস্তে আস্তে দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন। তো এবার এইরকম অবস্থায় যখন এসে যাবে সেই সময় আমি একটা পাত্রে মিষ্টিটা সেট করব। তো যে পাত্রে আপনি মিষ্টিটা সেট করবেন অবশ্যই একটু বাটার বা ঘি লাগিয়ে নেবেন, তাহলে মিষ্টিটা তুলতে সুবিধে হবে। আর ডোটা শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন যে কীরকম কনসিস্টেন্সিতে আপনাকে নিয়ে আসতে হবে। একদম এরকম অবস্থায় এলেই মিষ্টিটা সেট করবেন। থিকনেস কীরকম রাখতে চাইছেন সে মতো রেখে আপনাকে কিন্তু শেপটা একটা দিয়ে দিতে হবে। মোলটা অনেক বড় দেখতে পাচ্ছেন, পাতলা হয়ে যাবে মিষ্টিগুলো, সন্দেশগুলো, সেই জন্য আমি তার অর্ধেকটা জুড়ে মিষ্টিটাকে ভালো করে সেট করে দিলাম। তো এটা ঘন্টাখানেক ঠান্ডা করে দেওয়ার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দেখুন মিষ্টিটা কেমন সেট হয়েছে। 1 ঘন্টা মতো এটাকে ঠান্ডা করে নিলেই মিষ্টি কিন্তু সুন্দর একেবারে সেট হয়ে যাবে। তবে প্রথম অবস্থায় একটু ভেঙে যাওয়ার চান্সটা থাকে, সেই জন্য একটু বেশি সময় ধরে এটাকে রেস্টে রেখে তারপরে পিসটা করবেন। কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব এবং অনেকটা দেরি হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি এটা 1 ঘন্টার মধ্যেই আপনাদেরকে মানে কেটে এটা দেখাচ্ছি। সন্দেশটা এতটুকুও ভাঙবে না যদি আপনি এটাকে ভালো মতো ঠান্ডা করে বা যদি সম্ভব হয় ফ্রিজের মধ্যে রেখে যদি পিসটা করেন, তাহলে কিন্তু একদমই ভাঙবে না। আর মিষ্টি এত সুন্দর সেট হয়েছে, আর টেস্ট বলে বোঝানো যাবে না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন ছিল। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।